ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো, একদম নতুন একটা ভ্যাকান্সি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে। সেটা হচ্ছে সেকশন কন্ট্রোলার, যে ভ্যাকান্সিটা প্রথমবার আসতে চলেছে। কিন্তু সুখবর যেমনটি রয়েছে, সেমন দুঃখের খবরই, খুব কম সিটের পরিমাণ মাত্র 368টি। এখন এই যে ভ্যাকান্সির শর্ট নোটিশ হলে কি হবে, আমি টোটালটা বলবো যে কি আছে এর মধ্যে, ব্যাপারটা কি। প্রথমত আমি জানিয়ে রাখি, এই ভ্যাকান্সিটা এতকাল ধরে ছিল না, এই ভ্যাকান্সি শুরু হয়েছে এবার থেকে। এটাই হচ্ছে নতুন রিক্রুটমেন্ট। এখন যেমনটি তোমার টেকনিশিয়ান গ্রেড ওয়ানের আগে রিক্রুটমেন্ট হতো না, টেকনিশিয়ানের গ্রেড ওয়ান রিক্রুটমেন্টটা কিন্তু জাস্ট 2 বছর চালু হয়েছে, এর আগে কিন্তু ছিল না। তো তেমনই এই সেকশন কন্ট্রোলার বলে কোনো পোস্ট রেলের ইতিহাসে নতুন রিক্রুটমেন্ট, মানে আরআরবির ওপেন লাইনে রিক্রুটমেন্ট হতো না। ওটা হতো ডিআর কোটা বা প্রমোশনাল কোটা। ডিআর কোটা মানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা। এখন এই অবধি তো গেল, কেন বেরোলো, কী বেরোলো, সবের অত জানা দরকার নেই। এখন এই যে ভ্যাকান্সি, এটার মানে তোমার ভর্তির যে আবেদনপত্র অনলাইনে শুরু হবে, সেটা তোমার ডেট হচ্ছে 15/9/2025, আর শেষ হবে 14/10/2025 শেষ হবে। তাহলে এই অবধি কংক্রিট ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। পোস্টের নাম দেখো, সেকশন কন্ট্রোলার পোস্টের নাম। আর পে যেটা লেভেল, সেটা হচ্ছে 6, মানে খুব বড় সড়ো চাকরি। আর দেখো, আর এটা যে তোমার পে স্কেল দেখো, 35,400 টাকা তোমার মানে শুরু ইনিশিয়াল, মানে এটা হচ্ছে বেসিক আর কি, ঠিক আছে। আর A2 হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। প্রিয় স্টুডেন্ট, A2 সম্পর্কে তোমাদের অনেক আইডিয়া আছে, যেটা হচ্ছে যে 6/9 চোখের ক্যাটেগরি হতে হবে, মানে চোখটা ভালোই থাকতে হবে মোটামুটি। আর লোকো পাইলটে যেমন 6/6 হতে হয়, এখানে 6/6 নয়, 6/9 মানে A2। আচ্ছা, A2টা বোঝা গেল। আর গ্র্যাজুয়েট লেভেলে তথাকথিত যেরকম বয়স থাকে, তেমনই বয়স রাখা হয়েছে, 18 থেকে 33 বছর বয়স। আর SC ST OBCরা যেমন ছাড় পায় তেমনই পাবে, ঠিক আছে, বয়স এরকম রাখা হয়েছে। টোটাল ভ্যাকান্সি 368টি, মানে এত কম ভ্যাকান্সি। তো এখন প্রশ্ন হচ্ছে, এই ভ্যাকান্সি বা কী পরীক্ষায় পড়তে হবে, কোয়ালিফিকেশনটা কি, আরও অনেক কিছু বিতর্কিত মন্তব্য তোমাদের কিন্তু জানা দরকার আছে মাই ডিয়ার স্টুডেন্ট। সেক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলতে চাইলাম, সেটা হচ্ছে বেসিক্যালি এর ট্রেনিং পিরিয়ডটাও একটুখানি বলতে হবে। ট্রেনিং পিরিয়ডটা হচ্ছে 6 মাস প্র্যাকটিক্যাল ট্রেনিং, আর 6 মাস হচ্ছে তোমার থিওরি ট্রেনিং। এটা হয়ে মোট 1 বছরের ট্রেনিং হবে এটা, ঠিক আছে। আর এটা 6 মাস তো এরকম হবে। আর যেটা আরেকটা ব্যাপার আছে, রিটেন পরীক্ষা তো হবে। রিটেন পরীক্ষায় যে বিষয়টার উপরে বেসিক্যালি জোর দেওয়া হবে, এর সিলেবাসটা সম্পূর্ণ আলাদা টাইপেরই হবে। সম্পূর্ণ আলাদা মানে মোটামুটি আলাদা। লজিক্যাল, যেমন হচ্ছে লজিক্যাল বা মেন্টাল রিজনিং অ্যাবিলিটি, এগুলোর হচ্ছে বেশি আসতে পারে এখান থেকে। আমি ডিটেল আরও বলবো, তো আসতে পারে। আরেকটা বিষয় এখানে খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট, বা তোমরা যেটাকে সাইকোমেট্রিক টেস্ট বা সাইকোলজিক্যাল টেস্ট বলো, সেটা কিন্তু এর পরীক্ষাতে হবে। তাহলে বোঝা গেল এই অবধি। এই যে ব্যাপারটা, তাহলে সাইকোলজিক্যাল টেস্ট হবে, তারপর মেডিকেল হবে। এই চাকরিটা কিন্তু বেশ বড় সড়ো, চাকরিটা হচ্ছে প্রথম কথা। এবার ভ্যাকান্সি যৎ সামান্য ভ্যাকান্সি, জানি না ভ্যাকান্সি এরপর বাড়বে কিনা। এবার আমি আরও তোমাদের যেটা জানাতে আমার বাধ্য, সেটা হচ্ছে কোথায় কত ভ্যাকান্সি আছে, সেটাও একবার তোমাদেরকে দেখে নেওয়া উচিত, যে কোথায় কত ভ্যাকান্সি আছে। দেখে নাও তোমরা ভ্যাকান্সির পরিমাণ লিস্ট যেটা আছে, দেখো। সেন্ট্রাল রেলওয়েতে আছে 25টা ভ্যাকান্সি, সেন্ট্রাল রেলওয়েতে 25টা। ইস্ট কোস্টে আছে 24টা, ইস্ট সেন্ট্রাল আছে 32টা, ইস্টার্ন রেলওয়ে আছে 39টা, সব থেকে বেশি। নর্থ সেন্ট্রাল রেলওয়েতে 16টা, নর্থ ইস্টার্নে আছে হচ্ছে 9টা, আর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গুয়াহাটির ওই দিকটাতে 21টা, নর্দার্ন রেলওয়েতে 24টা, নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে 30টা, সাউথ সেন্ট্রাল রেলওয়েতে 20টা, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে 26টা, সাউথ ইস্টার্ন রেলওয়েতে 12টা, সাউদার্ন রেলওয়েতে 24টা, সাউথ ওয়েস্টার্ন রেলওয়েতে 24টা, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে 7টা, আর ওয়েস্টার্ন রেলওয়েতে 35টা। এই টোটাল। তো খুব তাড়াতাড়ি ফুল নোটিফিকেশন আসবে। দেখো, তোমার ডেটটা তো দিয়ে দিয়েছে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এখানে তো আর অন্য কোনো কিছু নেই। তাহলে এবার আমার যে লাস্ট কথা তোমাদের স্যার যেরকম বলেন, সেটা হচ্ছে যে এইটা, যে এই পরীক্ষার জন্য বিশাল মাতামাতি, কিচ্ছু করার দরকার নেই। এত সিট এত সিট কম, যে এখানে বেশি মাতামাতি করে কোনো লাভ নেই। তুমি যেমনটি পারফর্ম করছো তেমনটি করো। শুধুমাত্র ইয়েটা বেরোক, ফর্মটা বেরোলে ওর যে লজিক্যাল পোর্শন বা যে এক্সট্রা যে পোর্শনগুলো আছে, সেগুলো আমরা সুন্দরভাবে তোমাদেরকে করাবো। কোনো চাপ নেই, চিন্তা করার কোনো জায়গা নেই। আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টকে জিততে গেলে, প্রত্যেকটা পরীক্ষায় ফর্ম ফিল আপ করো যোগ্যতা থাকলে, যদি সম্ভব হয়। তাহলে তুমি পরীক্ষা দিয়ে নিজের পজিশনটা তুমি জানো, যে তোমার যোগ্যতা অনুযায়ী তুমি কতটা তৈরি হয়েছো, আর কতটা পারফর্ম করার জন্য তুমি রেডি হয়েছো।
এটা তোমার কিন্তু জানা দরকার আছে। আর সেই হিসেবে তুমি সেরা পারফর্ম করে সামনের দিকে তোমাকে এগোতে হবে। ওকে? তো আজকে তা বিগ এন্ড করছি। আবার একটু পরেই হয়তো দেখা হতে পারে তোমার সঙ্গে। ভালো থেকো, খুব ভালো থেকো। বাই।